শিলিগুড়ির মাল্লাবাজারে অবস্থিত এই বাঙালি রেস্তোরাঁটি এপারে বাংলা এনজিপি স্টেশন থেকে এপারে বাংলাতে আসতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। সেন্ট্রাল মলের পাশেই অবস্থিত এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ভেতর ঢুকেই নিজের পছন্দ মতো পদগুলো অর্ডার করে দিলাম, আর ততক্ষণ তোমরা দেখতে থাকো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা। আধুনিকতা, অন্যদিকে বাঙালি সাবেকিয়ানায় ভরপুর রেস্টুরেন্টটির সাজসজ্জা। চারিদিকে ঘুরে দেখলে বাঙালি সাজসজ্জার এবং বাঙালি শিল্পকলার অনেক পরিচয় পাওয়া যায়। মূলত এপার বাংলা এবং ওপার বাংলার সমস্ত বাঙালি পদ এবং বিভিন্ন রকমের মাছ এবং বিশেষ করে এদের প্রেসার কুকার মাটন, এর জন্যই এই রেস্টুরেন্টটি বেশি বিখ্যাত। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে চলে আসলো গরম গরম খাবার, আর সাথে চলে আসলো ওনাদের সিগনেচার ডিশ প্রেসার কুকার মাটন। ছোট্ট একটি প্রেসার কুকারে মাটনের ঝোলটি সার্ভ করা হয়েছিল, আর প্রেসার কুকারের ঢাকনা খুলতেই একদম দুর্দান্ত একটা গন্ধ বেরিয়ে আসলো, যা পেয়ে আমাদের খাওয়ার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে গেল। প্রথমেই আমাদের পরিবেশন করে দেওয়া হলো গরম গরম বাসমতি চালের ভাত, সাথে ঝুরি ঝুরি আলু ভাজা। প্রথম পাতেই ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। একটা ঘন মুগ ডাল, যার মধ্যে কাজু, কিশমিশ আর মাছের মাথার একটা সুন্দর গন্ধ, মোটামুটি বিয়ে বাড়িতে খাওয়া একটা মুগ ডালের মতো। দারুণ ছিল মুগ ডালটা। চলো বন্ধুরা, তাহলে খাওয়া শুরু করে দেওয়া যাক। আমি প্রথমেই নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল। আহা, ডালটা যা হয়েছে, প্রথম বাইটটা মুখে দিতেই খিদে আরো বেড়ে গেল। চলো বন্ধুরা, এবার পালা একটা হেভেন বাইট নেওয়ার। তাই নিয়ে নিলাম ঝুরি ঝুরি আলু ভাজা, তার সঙ্গে মাছের মাথার ঘন ডাল। মনে হচ্ছে আজকে দুপুরে খাওয়াটা জমে ক্ষীর হয়ে গেল। আচ্ছা, বাঙালি হয়ে একটু রসিয়ে কষিয়ে না খেলে কি হয়? তাই বরমশাইকে খেতে দেখে আমিও নিজেকে কন্ট্রোল না করে নিয়ে নিলাম আমার পাতে মাছের মাথা দিয়ে ডাল, সাথে নিলাম ঝুরি আলু ভাজা। আর এই ডালের ওপর ঝুরি আলু ভাজা দিয়ে মেখে লেবু চিপে একদম মুখে চালান করে দিলাম, আর দুর্দান্ত একদম বিয়ে বাড়ির ডালের মতো একটা স্বাদ পেলাম। আহা, এবার চলে এসছে ঝাল ঝাল বোয়াল মাছের ঝোল। আর মাছের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড়। সেখান থেকে ঝোল নিয়ে অল্প করে ভাত খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে যা দুর্দান্ত হয়েছে না বোয়াল মাছের ঝোলটা, এটা দিয়েই মনে হয় এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে।
আর সাথে একটুখানি মাছটা ভেঙে নিয়ে নিলাম। মাছটা খেয়ে দেখলাম যতটাই ফ্রেশ ছিল ততটাই সুস্বাদু ছিল। এবার চলে এসছে প্রেসার কুকারে গরম গরম মাটন। এটাকে এবার নিয়ে নেওয়ার পালা। এবার তাহলে একটু ঝোল দিয়ে মেখে একটু মটন নিয়ে মুখে চালান করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ মটনটা কতটা সফট। আহা, পুরো জবরদস্ত, মুখে দিলেই পুরো গলে গেল পুরো একদম। এবার একটু আলু দিয়ে আর মাটন দিয়ে হেভেন বাইট নেওয়ার পালা। পুরো অসাধারণ খেতে একদম। বরমাশাই তো মাটন দিয়ে খেয়ে পুরোপুরি ফিদে হয়ে গেল। তার এক্সপ্রেশনে আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার আমি নিয়ে নিলাম মাটন, গরম গরম মাটন। মাটনের পিসগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে দাম অনুযায়ী 3 পিস মাংসের জায়গায় যদি 4 পিস মাংস দেওয়া হতো একটু বেশি খুশি হতাম। যাই হোক, যতটা দিয়েছে তাই দিয়ে খেয়ে নিই। এবার আমি গরম গরম মাটন দিয়ে ভাতটা মেখে মুখে চালান করে দিলাম। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত খেতে। বাঙালির এরকম মাটন কষা হলে আর কি চাই বলুন তো। যাই হোক, মাটন কষা দিয়ে খাওয়াটা আমরা শেষ করে নেবো। আবার বাঙালি রবিবারে মাটনের যে ঝোল হয় আর তার মধ্যে আলু না থাকলে কি হয়, আর সেই রকমই এই মাটনের ঝোলেও গোটা গোটা আলু দেওয়া ছিল। আর আমরাও সেই মাটনের ঝোল দিয়ে আলু দিয়ে মেখে একদম জম্পেশ করে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া আমাদের এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর তোমরা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।